ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশের সব কিছুকেই ধ্বংস করে গেছেন। সব কিছু, এমন কোনো অঙ্গন বাদ নাই যেটা ধ্বংস করে নাই। তার পাশাপাশি আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, আমার সাহিত্য, আমার ভাষা সব কিছুকে খুবলে খুবলে খেয়েছেন। এবং তার একটাই কারণ যে একটা দেশের সংস্কৃতিকে যদি শেষ করে দেওয়া যায়, একটা দেশের কৃষ্টিকে যদি শেষ করে দেওয়া যায়, একটা দেশের শিক্ষাকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে ওই দেশটাকে আর অন্য কিছু করা দরকার পড়ে না। এবং সেটা আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, সেটা আধিপত্যবাদী শক্তির থিওরি অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী পরাজিত ফ্যাসিবাদ সেই কাজটা করেছে, যাতে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। বাংলাদেশ যখনই দাঁড়াতে যায় তখনই আমরা দেখেছি কিভাবে হত্যা করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, হত্যা করার চেষ্টা করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। এবং এখনও দেখেন একটা বিষয় কমন, সেটা হলো শেখ হাসিনাও নির্বাচন দিত না। একদিক দিয়ে বলতো বিএনপি নাই, নেতা নাই, নেত্রী নাই, আবার আরেক দিক দিয়ে বলতো নির্বাচন কার জন্য দেব, ওই তারেক এসে দেশ চালাবে এটার জন্য। এখনও সেই শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখনও বিএনপি দল সেই একই কথা বলছে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। অর্থাৎ বিএনপির জনপ্রিয়তাটাই হলো বিএনপির জন্য কাল। কিন্তু আমি মনে করি শুধু জনপ্রিয়তা না, বিএনপির সঠিক রাজনীতিটাই হলো বিএনপির জন্য অনেকের হিংসা। কারণ যদি বিএনপিকে ধ্বংস করে দেওয়া যায়, জিয়া পরিবারকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে শহীদ জিয়া যে আমাদের আইডেন্টিটি দিয়েছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদকে যদি আমরা ধ্বংস করে ফেলতে পারি, তাহলে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যারা এই দেশে রাজনীতি করতে চান, এই দেশের শাসন ক্ষমতা পরিচালনা করতে চান, তারা মূলত ভারতীয় আধিপত্যবাদের প্রতিনিধি হিসাবে এখানে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান। আজকে এই বিষয়টা পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি দুইটি ধারায় বিভক্ত। কাজে এই কারণেই আজকে বিএনপিকে তারা ভয় পায়। আজকে জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে ভয় পায়। তাই আজকে বলবো যে আজকে অনেকেই বলেছেন, আমি শুধু এটা বলতে চাই যে ইতিহাসে কার কতটুকু অবদান এটা টানাটানি করার কোনো দরকার নেই। জিয়া রহমানের নাম ইতিহাসে কিন্তু ওই পার্লামেন্টে আইন পাশ করে জিয়া রহমানের নাম লিখতে হয়নি। জিয়া রহমানের নাম জিয়া রহমানের কর্মের মধ্য দিয়েই বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। যেটা শেখ মুজিবের নাম চেষ্টা করেছে শেখ হাসিনা পার্লামেন্টে পাশ করে, এবং তার ছবি সবসময় পুলিশ দিয়ে পাহারা দিয়ে রক্ষা করার জন্য চেষ্টা করেছে। কিন্তু ফাইনালি কী হলো, 5ই আগস্টের পরে পুলিশ কেন কোনো কিছুই কিন্তু সেই নামও রক্ষা করতে পারে নাই, সেই ছবিকেও রক্ষা করতে পারে নাই। এটার জন্যই বলবো যে বিএনপি কখনো নিজের পরিচয়ের জন্য বা নিজের কীর্তিকর্মের ফোয়ারা দিয়ে কখনো বিএনপি জয়লাভ করতে চায় না। এটার উদাহরণ আমাদের নেতা তারেক রহমান। কারণ এই যে বিগত 17টা বছর আমরা আন্দোলন করেছি, শত কিছুর বিনিময়ে চড়াই উতরাইয়ের মধ্যে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। এমনকি আমাদের ছাত্র বন্ধুরা যখন আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে চলে আসে, তখনও কিন্তু তাদেরকে উৎসাহিত করেছেন, তাদেরকে অনেক সময় গাইড করেছেন কী কী করা দরকার। এবং সেই আন্দোলন যাতে নস্যাৎ না হয়, ব্যাহত না হয়, অনেকে আজকে অনেকভাবে সেটা দেখাতে চান। কি বলছে যে মির্জা ফখরুল বলছে এই আন্দোলন আমরা করছি না, অথবা ওইটার সময় বলা হয়েছিল আন্দোলনটাকে নস্যাৎ করার জন্যই বলা হয়েছিল রাজনীতি ঢুকে গেছে আন্দোলনে, বিএনপি জামাত ঢুকে গেছে আন্দোলনে। এই কারণে কিন্তু সেই সময় বিএনপির পক্ষ থেকে বলা ছিল যে না, এটা আমাদের না, এটা ছাত্রদের আন্দোলন, কাজে এই আন্দোলন তারাই নেতৃত্ব দিচ্ছে। কিন্তু পরবর্তী পর্যায়ে সেই আন্দোলন আমরা জানি, যেটা আমরা দীর্ঘ 17 বছর বলে এসেছি, এই আন্দোলন শুধু বিএনপির আন্দোলন ছিল না, এই আন্দোলন বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আন্দোলন ছিল না, এই আন্দোলনটা ছিল দেশ রক্ষা করার আন্দোলন, গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলন, আধিপত্যবাদী বিরোধী শক্তির
পক্ষে জয়লাভের জন্য আন্দোলন। সেই আন্দোলনে আমরা বারবার আহ্বান জানিয়েছি ছাত্র, যুবক, মানে বিভিন্ন পেশার শ্রমিক, সংস্কৃতিবান, সাংবাদিক, সমাজের প্রতিটা সেক্টরের মানুষকে আজকে এই আন্দোলনে শরীক হতে হবে নিজেরা বাঁচার জন্য, নিজেদের স্বাধীনতা রক্ষা করার জন্য।